ইসলামিক ফাউন্ডেশন নানা কারণে বিগত 15-16 বছর ধরে অনেকটা স্থবির হয়ে গেছে। প্রকাশনা, অনুবাদ, গবেষণা, বিশ্বকোষ, চারটাই আমাদের বই বের করার প্রতিষ্ঠান। এই চারটা থেকে খুব উল্লেখযোগ্য কোনো প্রকাশনা হয় নাই। আমি ইনশাআল্লাহুল আজিজ একজন নতুন ডিজি আমরা নিয়োগ করতে যাচ্ছি, মহাপরিচালক ইসলাম ফাউন্ডেশন করতে যাচ্ছি, যিনি আলেম, যিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, যিনি মুফতি, এরকম একজন ইসলামিক স্কলারকে আমরা চিন্তা ভাবনা করছি যে ওনার করা যায় কি না, বা এই জাতীয় কোনো মানুষকে করা যায় কি না চিন্তা করছি। উনি দায়িত্ব নেওয়ার পরে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে চাই। যে স্থবিরতা আসছে, 4টা বিভাগ থেকে বই বের হওয়ার কথা, গবেষণামূলক, অনুবাদমূলক, বিশ্বকোষ, এগুলো আমরা আবার প্রাণবন্ত এবং সচল করতে চাই। এতে আমাদের অর্থের অভাব নেই, কেবল উদ্যোগের অভাব। এই উদ্যোগটা আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের কিছু সমস্যা আছে, যেমন আমাদের ডাইরেক্টর কম। একটা মামলার কারণে আমরা প্রমোশন দিতে পারি না বলে ডাইরেক্টর আমাদের কম। তো দেখি মামলাটা যদি প্রত্যাহার করে নিতে পারি, নিজ থেকে প্রমোশন দিয়ে যদি আমরা আরও ডাইরেক্টর করতে পারি, তাহলে আমাদের আরও প্রাণবন্ততা ফিরে আসবে। আমাদের যখন নূতন ডিজি আসবেন, উনি আমার পরামর্শক্রমে ইসলাম ফাউন্ডেশনের যে বিভাগগুলো আছে, আমাদের ডাইরেক্টর কম, এই জন্য একজনকে 2টা করে বিভাগ দেওয়া হয়েছে। তো আমরা দেখি ডিডিকেও যদি ভারপ্রাপ্ত করে, আমরা এখানে ডাইরেক্টর না হলেও ডেপুটি ডাইরেক্টরকেও যদি ভারপ্রাপ্ত করে এখানে এনে আমরা আমাদের ফাউন্ডেশনের অধীনে যত বিভাগ আছে অচল অবস্থা নিরসন ঘটিয়ে আমরা এটাকে একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমি জীবনে প্রথম ইসলামী ছাত্র সমাজ নামে একটা অর্গানাইজেশনের সেন্ট্রাল সভাপতি ছিলাম। আমি যখন অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সে পড়ি, ইসলামী ছাত্র সমাজের আমি কেন্দ্রীয়, এটা নিজাম ইসলাম পার্টির একটা স্টুডেন্ট অর্গানাইজেশন। পরে আমি নিজাম ইসলাম পার্টিতে সম্ভবত সহসভাপতি বা এই জাতীয় পোস্টে আমি ছিলাম, আমি কাজ করেছি। পরবর্তী সময়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হই। এখনও আমি আছি এবং আগে প্রাথমিক অবস্থায় নিজাম ইসলাম পার্টি, পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন চরমনাই পীর সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলনের আমি সেন্ট্রাল শিক্ষা উপদেষ্টা হিসাবে আমি কর্মরত আছি।